কিভাবে আমরা একটা বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্সে আনবো এবং কম্পাউন্ড সেন্টেন্সে টার্ন করব, সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে আমি তোমাদের শেখাবো আজকে। তুমি যাতে এই কৌশলগুলো অ্যাপ্লাই করে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাও, ঠিক আছে? একটু তোমাকে মনোযোগী হতে হবে। তাহলে আমরা শুরু করছি। তুমি যে কাজটা করবে, রুল 1, তুমি খাতায় রুল 1 লিখবে, সুন্দর করে লিখবে। হ্যাঁ, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানেই হচ্ছে বিপরীত। বিপরীত বিপরীত বৈরী। বৈরী মানে উল্টা। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, আমাকে তুমি দেখতেই পারো না। হ্যাঁ, এইটাই বাক্যগুলো হচ্ছে কন্ট্রাস্ট। আবার এমনও হতে পারে যে তোমার আম্মু তোমাকে বলছে যে আমি সারাদিন খেতে মরি, আর তুই দুষ্টমি করে ঘুরে ফিরে টাইম নষ্ট করছো, উল্টা। হ্যাঁ, তাহলে বিপরীত যদি কোনো কিছু প্রকাশ করে কোনো সেন্টেন্সের মাধ্যমে, এটাকে তুমি রুল 1-এ ফেলবে। আর এটাকে আমি নাম দিয়েছি কন্ট্রাস্ট, কন্ট্রাস্টিং রুল। এটাকে তুমি কিভাবে ফেস করবে দেখো। ধরো তুমি একটা সেন্টেন্স পাইলা, প্রথমে সাবজেক্ট থাকলো, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, মাঝখানে হচ্ছে পার্ট। বাট পাইলা, আবারও কি পাইলা? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তুমি এমনটা পেলে। হ্যাঁ, এই তুমি কি করবে? কিচ্ছু করবে না, শুধুমাত্র বাটটাকে কিক মেরে দিবে, বাটটাকে সরাই দিয়ে দো দিয়ে দিবে, THOUGH। এই বাটের পরিবর্তে কি দিয়ে দিবা? দো। আর বাকি সব ঠিক থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট যেখানে বাট ছিল আর কমা দিয়ে দিবে, আবারও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি কত মজা না বলো? দো। তবে তুমি চাইলে দোয়ের পরিবর্তে THOU, দোয়ের পরিবর্তে তুমি অলদো দিতে পারো, THOUGH, দো অথবা অলদো, তুমি দুইটাই অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি বুঝলাম? তুমি কি করবে? বাটের পরিবর্তে দো দিয়ে দিবে। আর তোমরা সবাই জানো দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর, অলদো সেম। ওকে, তাহলে চলো ব্যাপারটা একটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটু বুঝে নেই। হ্যাঁ, দেখো, হি কট দ্য থিফ। হি কট দ্য থিফ, সে চোরটিকে ধরেছিল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর থিফটা হচ্ছে অবজেক্ট। আর এই হচ্ছে আমাদের কানেক্টর বাবু, তাই না? কম্পাউন্ড সেন্টেন্সের। ওকে, ডিডন্ট পানিশ, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন তুমি হুট করে আমাকে বলতে পারো, স্যার তাহলে বাটের পরে আপনি তো সাবজেক্ট বলেছিলেন, কোথায় সাবজেক্ট? হ্যাঁ, হিটাই আবার সাবজেক্ট এখানে হবে, এই হি হচ্ছে এখানে হবে আবার হি ডিডন্ট পানিশ হিম। তাহলে এই বাট দ্বারা যদি কখনো কোনো সেন্টেন্স যুক্ত হয়, যদি সাবজেক্ট সেম থাকে, পরের বার আর সাবজেক্ট লিখতে হয় না, তোমরা খেয়াল রাখবে। কিন্তু আমি যখন এই সাবজেক্টটা মেরে ফেলবো, তখন তুমি এটাকে চাইলে পরবর্তীতে ইউজ করতে পারবে, খেয়াল রাখবে একটু। ওকে, তাহলে আমরা জানি কি বাটের পরিবর্তে বলো কি হবে? দো। দো হি কট, CAUGHT, he caught the thief, though he caught the thief, comma, he didn't punish, PUNI, punish him। এই তো, তুমি শুধু কি করলা? এই দো দিয়ে দিলা। তুমি তো জানোই, তুমি চাইলে এটাকে অলদো দিতে পারতে, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে দেয় তুমি এটাকে সিম্পল বাক্যে আনো, সিম্পল বাক্যে আনো। হ্যাঁ, যদি সিম্পল বাক্যে আনতে হয়, তুমি প্রথমে কি করবে? তুমি জানো তোমাকে বাট খাইতে হবে, তাই না? বাট, কারণ সিম্পল বাক্যে কখনোই কি থাকে না? কোনো কানেক্টর থাকে না, তবে কানেক্টরের পরিবর্তে প্রেপোজিশন থাকে। আমরা একটু দেখে নিই। হ্যাঁ, বাট,
বাট, বাটের পরিবর্তে হচ্ছে দো, দো অথবা অলদো। অলদো এটা, এটার সমমানের প্রেপোজিশন হচ্ছে ইন স্পাইট অফ, ইন এস পি আই, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, ডি ই এস পি আই টি ই। তাহলে এইগুলো হচ্ছে প্যারালাল, এটা বসে হচ্ছে কম্পাউন্ডে, হ্যাঁ, আর এটা বসে সিএক্স এ মানে কমপ্লেক্সে, আর এটা বসে সিম্পলে, সিম্পলে। ওকে, তাহলে বাট, দো, অলদো এবং ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এগুলো হচ্ছে প্যারালাল। ওকে, তোমাকে যখন সিম্পলে আনতে বলবে তুমি তো বাট ইউজ করতে পারবে না, হ্যাঁ, তোমাকে বলে কি করতে হবে, তাহলে হচ্ছে ইন স্পাইট অফ, ইন এস পি আই, ইন স্পাইট অফ। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা। তারপর তোমার কাজটা কি? কাজটা হচ্ছে এই দুইটা ক্লোজের মধ্যে একটা, প্রথম ক্লোজটাকে আমরা হত্যা করব, প্রথম ক্লোজটাকে আমরা ডিসমিস করে দেব। এখন প্রশ্ন হচ্ছে প্রথম ক্লোজটা আমরা ডিসমিস কেন করব? প্রথম ক্লোজটা ডিসমিস কেন করব? তার কারণটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, কমপ্লেক্সেও দুইটা ক্লোজ থাকে, কিন্তু সিম্পলে তো একটা মাত্র বাক্য। তো একটা বাক্য যদি হয়, এখানে দুইটা বাক্য আছে, একটা বাক্যকে আমাদের হত্যা করতে হবে, মানে ভেঙে দিতে হবে। তাহলে বাক্যকে ভাঙার উপায় কি? বাক্যকে ভাঙার উপায় অনেক সহজ, শুধু ভার্বটাকে, মেইন ভার্বটাকে আইএনজি করতে হবে, ভার্বের আইএনজি করতে হবে, এটাই তো। তাহলে বাক্যকে ভাঙার উপায় হচ্ছে মেইন ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তাহলে চলো আমরা এজ এ খোট, খোট মানে হচ্ছে ক্যাচ, ক্যাচ খোট খোট, সি এ টি সি এইচ, তাই না, ক্যাচ। তাহলে ইন স্পাইট অফ ক্যাচিং, সি এ টি সি এইচ আই এন জি, ক্যাচিং। ইন স্পাইট অফ ক্যাচিং দ্য থিফ, ই এইচ, ক্যাচিং দ্য থিফ, সে চোরটাকে ধরা সত্ত্বেও একটা কমা দিয়ে দিতে হবে, হ্যাঁ। চলো এটাকে আমরা বসে দিব, তবে এর আগে একটা সাবজেক্ট তুমি দিয়ে নিও, হ্যাঁ। হি ডিডন্ট, she did not punish, P-U-N-I, punish him. ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ইন স্পাইট অফ দিলাম, আর হচ্ছে ভার্বটাকে আইএনজি করে দিলাম, অবজেক্ট তো থাকবেই, আর যেখানে কানেক্টর ছিল সেখানে তোমাকে কমা দিয়ে দিতে হবে। শোনো বন্ধুরা, তোমরা এই কন্ট্রাস্টিং, দ্যাট মিনস হচ্ছে বিরোধ টাইপের বাক্যগুলোকে যখন তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পলে চেঞ্জ করবে, তুমি কি করবে? বাটের পরিবর্তে দো, অলদো, এবং একটা প্রেপোজিশন দিবে সিম্পলের জন্য, নাম হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, ঠিক আছে? আর একটা ক্লোজকে তুমি কিভাবে ভেঙে ফেলবে একটু খেয়াল রাখবে, মেইন ভার্বটাকে আইএনজি করে দিবে, এতটুকুই তো, অবজেক্ট তো থাকবেই। তাহলে এটা আমরা শিখে গেলাম, তাই না? ওকে, চলো একটা পিওর সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দে আর পুয়ার বাট দে আর ভেরি হ্যাপি, এই বাক্যটাকে আমরা কমপ্লেক্সে নিয়ে যাব, হ্যাঁ। দেখো কিভাবে তুমি কমপ্লেক্সে নিবে এটা। প্রথম কথা হচ্ছে বাটের পরিবর্তে দো, though they are poor, comma, they are very happy, very happy, good. তাহলে শুধু আমরা দো দিলাম, তাই না? এখন এটাকে আমরা যদি সিম্পলে আনতে চাই, ইন স্পাইট অফ, in spite of, in spite of দিলাম, হ্যাঁ। তারপর কাজটা কি? being, ভার্বটাকে আইএনজি করে দেই, being, in spite of being poor, in spite of being poor, এটা কমা দিয়ে দিলাম,
they are very happy. They are very happy. এই তো স্যার, তাহলে in spite of being poor they are very happy. তুমি চাইলে এটাকে তুমি অন্যভাবেও করতে পারতে, হ্যাঁ, তবে এটাই তোমার জন্য সবচেয়ে ভালো নিয়ম হবে। in spite of মেইন ভার্ব থেকে আইএনজি করে দিলাম, হ্যাঁ, আর পোর পোর থাকলো দে আর ভেরি হ্যাপি। ওকে, তোমরা এই নিয়মটা খুব চমৎকার ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ, আমি তোমাকে যে নিয়মটা শিখিয়েছি এটা হচ্ছে 6 in 1, যাকে বলা হয় একের ভিতরে 6। কিভাবে? নিয়ম একটা, আসলে একটা না, হ্যাঁ, আমি তোমাকে ওটা বুঝাচ্ছি। ধরো একটা সার্কেল, হ্যাঁ, এই পাশে হচ্ছে সিম্পল, এই পাশে হচ্ছে কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড। তুমি যদি এটাকে সিম্পল থেকে কমপ্লেক্সে আনতে চাও, সিম্পল রুল 1, সিম্পল থেকে কমপ্লেক্সে, এর মানে হচ্ছে ইন স্পাইট অফ, তো এটাকে যখন তুমি কমপ্লেক্সে আনবে তখন বলো কি হয়ে যাবে? দো। তাহলে তুমি ইনস্পাইট অফ এর পরিবর্তে দিবা দো, আবার দো এর পরিবর্তে দিবা হচ্ছে ইনস্পাইট অফ, রুল 2 একটা। আবার যখন তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আনবে তখন তুমি কি দিবা? বাট, এই রুল হচ্ছে 3। আবার বাটের পরিবর্তে তোমার কি দিতে হবে? দো, রুল 4, তাই না? হ্যাঁ, যখন তুমি বাট থাকবে মানে কম্পাউন্ড থাকবে, সিম্পলে আনতে বলবে, বাটের পরিবর্তে দিতে হবে ইনস্পাইট অফ। আবার ইনস্পাইট অফ থাকলে কম্পাউন্ডে আনতে বললে দ্যাট মিন্স রুল, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। দ্যাট মিন্স একটা সার্কেল হবে, হ্যাঁ, একটা বৃত্ত হবে, বৃত্তাকার হবে, ঘুরবে। তাহলে ইনস্পাইট অফ দো থেকে বাট থেকে ইনস্পাইট অফ, ইনস্পাইট থেকে বাট থেকে দো থেকে এই যে একটা, যাকে বলে 6 in 1। দ্যাট মিন্স তোমরা শিখেছো একটা মাত্র নিয়ম, আসলে একটার ভিতরে 6টা নিয়মকে আমি একসাথে, হ্যাঁ, পুঞ্জীভূত করেছি। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে রুল 2 তে। আল্লাহ হাফেজ।